আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই প্রথম আমি কর্ণফুলী টানেল দিয়ে আর কি যাব ওই আপনার আনোয়ারা। আগে আমি যাইনি। নতুন টানেল উদ্বোধনের সময় আমি মাথায় একবার আসছিলাম। আমি কিন্তু ভুল করে সোজাই যাচ্ছিলাম, পরে আমাকে ওই সিকিউরিটি বলল যে আপনার স্ক্যানারের ভিতরে ঢুকতে হবে। স্ক্যানার মানে আমার গাড়িকে আসলে স্ক্যান করা হবে আমাকে সহ, যেন গাড়িতে কোনো 2 নম্বর মালামাল আছে কিনা সেটা দেখার মতন স্পষ্ট দেখা যায় আর কি, ভিতরে কি মালামাল আছে। অবাক করা বিষয়, মানুষের হাত দিয়ে কত কিছু সৃষ্টি। একটা লোহা কন্টেনার, তার ভিতরে কি আছে তা দেখা যায় স্পষ্ট। এই স্ক্যানার এটা আপনার গাড়িকে স্ক্যান করবে, শুধু আপনার গাড়িকে স্ক্যান করবে না, আপনাকেও স্ক্যান করা হবে। অতএব এটা আমার কাছে মনে হয় একটা করে লোক যদি প্রতিদিন একবার করেও যদি পারাপার হয়, সেক্ষেত্রে তার শরীরও কিন্তু স্ক্যানার করা হবে। তো স্ক্যানার করলে আসলে শরীরের কিন্তু ব্যাপক একটা ক্ষতি আছে, রেডিয়েশন ঢুকে যায় শরীরে। তো সেই জন্য আমি বলবো, আমাকে এইখান থেকেই বলছে যে ভাই আপনি কি গাড়ির গ্লাস কি তোলেন নাই? আমি বললাম তো না ভাই, আমি তো বলতে পারি না, আমি তো প্রথম আইছি। কয় গাড়ির গ্লাসটা তুলে রাখবেন সবসময়, তো এই আপনার শরীরে রেডিয়েশনটা একটু মানে কম প্রবেশ করবে আর কি, গাড়ির গ্লাস টালাস লাগাই রাখবেন। এখন এই প্রথমবার আসলাম, আমি আজকেই জানতে পারছি যে আসলে গাড়ি আমার সহ স্ক্যান করা হয়। তো যারাই আসবেন গাড়ির গ্লাস দরজা ভালো করে লাগাই রাখবেন, যাতে করে শরীরে স্ক্যানারের যেই রেডিয়েশন সেটা যেন ভালো করে প্রবেশ না করতে পারে, তারপর প্রবেশ করবে। পরে আবার আমি ডাইনের দিকে কিন্তু যাইতেছিলাম, পরে সে আবার সিকিউরিটি বললেন, 2টা সিকিউরিটি বসা আছে, যে ভাই হাতের বামে যান। তো হাতের বামে যে টুল প্লাজা দেখতে পাচ্ছেন আপনারা, সেই টুল প্লাজার দিকে কিন্তু আমি এখন যাচ্ছি। দেখি আসলে এইখানে টাকা নেয় কিনা। যদিও আমি প্রথম, তাই আসলে জানি না এটার প্রসেসটা কি। তো আমি টাকা বের করতেছি, 500 টাকা, 500 টাকার একটা নোট বের করতেছি যাতে ওনাকে দিতে পারি। তো 500 টাকার নোট আমি কিন্তু বের করছি। এখন উনি বলতেছে যে এই পাশে এই টাকা রাখে না, ওই পাশে রাখবে। তো ওনায় আমি যে গাড়ি স্ক্যানার করছি, স্ক্যানারের যেই স্লিপ, ওই স্লিপটা আমাকে দিয়ে দিচ্ছে। আমি আবারও গাড়ি সামনের দিকে নিয়ে যাচ্ছি। সামনে আরেকটা প্লাজা, ওইটা ছোট্ট। তো ওইটাতে নিয়ে দেখি কি করে, টাকা কি এখানে রাখে কিনা। তো আমি এই যে 2টা লোক কিন্তু বসা, একজনে সিঙ্গেল দিল, তাকে আমি আমার যে স্ক্যানার কাগজ সেই কাগজটা দিয়েছি, আর জিজ্ঞেস করেছি টাকা। প্রথম টাকা দিয়েছিলাম, পরে সে বলতেছে টাকা এই পারে না, টাকাটা আপনার ওই পারে রাখবে। তো আমার যে স্ক্যানার, সেই স্ক্যানার ছবি নিয়ে উনি দেওয়ার পরে আমার গেট খুলে গেছে। আমি এখন কর্ণফুলী ট্রেনের দিকে যাচ্ছি। তো আসলে এটা একটা অন্যরকম অনুভূতি। যারা আদৌ আসেন নাই বা আসতে পারবেন না, এমনও হয় না যে আমার বাড়ি অনেক দূরে, এটা পসিবল না কখনো। আর প্রয়োজন ছাড়া তো কোনো ব্যক্তি কোথাও যায় না, তা আপনিও তো প্রয়োজন ছাড়া ঢুকবেন না। তো এই যে আমি কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে মানে এখন যাচ্ছি। যদিও আমি একটু অসুস্থ, আমার কথাগুলো তেমন ভালো হচ্ছে না হয়তো বা। এই যে আমি প্রবেশ করতেছি। তো আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন এই কর্ণফুলী টানেল দিয়ে প্রবেশ করবেন, যাদের গাড়ি অনেক লোড, আমারটা 10 টন গাড়ি, 16-15, যাদের গাড়ি অনেক লোড, সেই ক্ষেত্রে আপনি যদি টানেলের এই পাশ থেকে স্পিড ছেড়েও দেন, ব্রেক যদি না করেন, সেক্ষেত্রে আপনি ওই পারে চলে যেতে পারবেন এক স্পিডে। কিন্তু যদিও এই জিনিসটা করা যাবে না, কারণ যেহেতু এটার ভিতরে একটা বাধ্যকতা রয়েছে স্পিডের ক্ষেত্রে 60, আমি কিন্তু 60 তুলছি, 60-এর উপরে তোলা যাবে না। আমি স্পিড, আমার গতি এখন 60, আমার যদিও 80-90 উঠছিল, পরে আমি আবার কমাই দিছি স্পিড ব্রেক করে।
আমার গাড়ি কিন্তু এখন কোনো গিয়ারে লাগানো না, অটোমেটিকই যাচ্ছে। আপনার প্রথমত ঢালু, পরে আবার ওছা, মানে এক দুই পাশ ওছা, মাঝখানে ঢালু। আপনি ভিতরে ঢুকার পরে যদি আপনি ছাইরা দেন স্পিড, সে যাইতেই থাকবে, একবারে গিয়ে আপনার ওই পারে বের করে দিব স্পিড। তো ভিতরটা হচ্ছে উপরের যেই অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে কালো রং দেওয়া হয়েছে, যাতে করে চোখের কোনো সমস্যা না হয়। উপরে কালো রং, আর 24 ঘন্টা এখানে ভিতরে, টানেলের ভিতরে লাইট জ্বলে, 24 ঘন্টা লাইট জ্বলে। আপনার লাইটগুলো খুবই সুন্দর। তারপরে হচ্ছে উপরে কিছুক্ষণ পর পর বড় বড় ফ্যান লাগানো আছে, যেটা আপনার অক্সিজেন সরবরাহ করে। আর আরেকটা জায়গা আছে এখানে, আমি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সেই জায়গাটি খুঁজতেছিলাম, দেখি সেই জায়গাটা পাই কিনা। সেই জায়গাটা যদি পাই আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা ঘুরে। তো আমার ক্যামেরা ভালো না দেখে হয়তো বা বেশ একটা ভালো আসে না, তো একটু দেখুন কষ্ট করে। কোনো কোনো টানেলের যে দূরত্ব মোটামুটি 3 কিলো নাকি এমনই হতে পারে, 3-4 কিলো মনে হয় সম্ভবত। আমি আর এটা দেখি নাই আসলে কতটুকু। আমি কিন্তু এখন মাটির নিচে, উপরে পানি, আর পানির নিচে মাটি। ওই মাটির নিচে অবাক করা বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের মাথায় কত বুদ্ধি নামক যন্ত্র দিয়েছে, যে বুদ্ধি খাটিয়ে মানুষ কত কিছুই না করতে পারে। তো সে আল্লাহ আপনার আর আমার জন্য না জানি কত উত্তম জায়গা রেখেছে আমাদের জন্য। মৃত্যুর পরে যদি ভালো করে যেতে পারি, তাহলে মানে এটা অন্যরকম একটা অনুভূতি। আমি আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। আমার গাড়ির গতি কমতেছিল, আমি কিন্তু ওই পার থেকে এই পারে আইসা পড়ছি। এখন গাড়ি উঁচার দিকে উঠতেছি। তো উঁচার দিকে উঠতে গেলে গাড়ির আবার আপনার স্পিডটা একটু স্লো হয়ে যাচ্ছে। পরে আমি আবার গিয়ার লাগাইছি, গিয়ার লাগাই আস্তে আস্তে যাচ্ছি। আমার হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আলো সামনে একটা, ওই আপনার যে ব্রিজের শেষ সীমানা, আপনার যে বাইরের যে সূর্যের আলো, সেই সূর্যের আলোয় কিন্তু ভিতরে ঢুকতেছে। তো এই যে পাইছি আপনার, এইটাই হচ্ছে কোনো সমস্যায় এই পার থেকে ওই পারে যেতে পারবেন। মানে যদি ইনকেস আল্লাহ না করুক ভিতরে কোনো যদি সমস্যা হয়, অনেক সময় হয় না, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এরকম হয়। তো এই অ্যাক্সিডেন্ট যেন যদি হয় দুর্ঘটনা কোনো, তো এই পারের গাড়ি যেন ওই পারে যেতে পারে, এরকম একটা সিস্টেম রাখছে যেন অনায়াসে যাওয়া যায়। আমি কিন্তু সূর্যের বাহিরে চলে আসলাম, টানেলের বাহিরে। আমি কিন্তু এখন ওছায় উঠতেছি। দেখছেন পরিবেশটা, টানেলের মুখের পরিবেশ এটা। এই যে একটা দামি বাস আসতেছে, এসি এসি একটা বাস আসতেছে। এদিক দিয়ে যদি আপনি যান টানেল দিয়ে, তাহলে কক্সবাজারে যাওয়ার জন্য যে রাস্তা একদম ফ্রেশ, শহর ছাড়া, কিন্তু আপনার 20 কিলোর মতন বেশি হবে আর কি এদিক দিয়ে। যদিও 20 কিলো বেশি হবে, তাতে আমি মনে করি কোনো সমস্যা নেই, কারণ একদম ফ্রেশ আপনি যেতে পারবেন। অতএব আপনি নির্ভেজালভাবেই যেতে পারেন, কোনো সমস্যা নেই, খুবই আরাম আছে। তো সম্ভবত বাসকে স্ক্যানার করা হয় না, বাস স্ক্যানার করা হয় না। এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আমরা যারা টিভির মধ্যে দেখছি যে পতেঙ্গা সমুদ্র সৈকত, একটা সুন্দর পরিবেশ, ছোট ছোট ট্রলার, আর তারপর ছোট ছোট জাহাজ, এগুলো কিন্তু সবগুলোই এখানে আছে। আর এই নিচে দিয়ে মানুষে কিন্তু আপনার বিকেলবেলা যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে, তো সেক্ষেত্রে গার্মেন্টসের শ্রমিক, তাছাড়া অন্য অন্য মানুষ যারা ছুটি পায়,
তাদের জন্য আর কি ঘোরার স্থান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।